দেখবেন আমাদের সমাজে বহু মানুষ আছে বলে হুজুর আল্লাহ নামাজ পড়ার জন্য বলছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এই কথা তো কোরআনে নাই। বলেন নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা কোরআনে আছে নাকি নাই? কথা কয় না। আল্লাহ বলেন কুরআনুল কারীম সূরা তাহা আয়াত নাম্বার 130 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى আল্লাহ নবীর বান্দা সূর্য ওঠার আগে তুমি ফজরের নামাজটা আদায় করে নাও। বান্দারে সূর্য ডুবার আগে তুমি আসরের নামাজটা আদায় করে নাও। এ বান্দা রাতের নামাজ মাগরিব এবং এশারের নামাজ আদায় করে নাও। বান্দারে দিনের নামাজ জোহরের নামাজ তুমি আদায় করে নাও। তাহলে নামাজ কয় ওয়াক্ত হলো? কথা কয় না? 5 ওয়াক্ত। তাহলে আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? 4 নম্বর কথা, আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে এমন একটা নামাজ আছে যেই নামাজটা মানুষ অলসতার কারণে পড়তে পারে না। বলবেন হুজুর ওইটা কোন নামাজ? ওইটা হলো আসরের নামাজ। বলবেন কেন? দেখবেন যুবক ভাইরা বিকালবেলা আসরের নামাজের আগে মাঠে চলে যায় খেলাধুলা করতে। অনেক যুবক ভাই তারা কিন্তু আসরের নামাজ পড়তে পারে না। দেখবেন অনেক বদলা আছে, অনেক বদলি আছে যা নাকি কাজ করতে যায় খেত খামারে। বিকালবেলা যখন সময় হয় তাদের আসরের নামাজ পড়ার সুযোগ হয় না। আবার দেখবেন অনেক ব্যবসায়ী এরকম আছে বিকালবেলা হিসাব মিলায়। অনেক চাকরিজীবী এরকম আছে বিকালবেলা অফিসের টাইম শেষ হয়, এই জন্য তারা আসরের নামাজ পড়তে পারে না। আবার দেখবেন কিছু বড় লোক এরকম আছে যারা হাঁসের মতো গলা পর্যন্ত খায়, খাওয়ার পরে এমন ঘুম যায় যেই ঘুমে আসরের নামাজও যায় মাগরিবের নামাজও যায়। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 238 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বা, এটা আমি আল্লাহ পাকের হুকুম। বান্দারে 5 ওয়াক্ত নামাজের মাঝে মধ্যম নামাজ অর্থাৎ আসরের নামাজ, এই নামাজটাকে তোমরা বেশি গুরুত্ব দিবা। কেন? ওই যে মানুষ অলসতার কারণে এই নামাজটা ছেড়ে দেয়। কি বলেন ঠিক কিনা? 5 নম্বর কথা, আমার ভাইরা আমরা যখন নামাজ পড়বো তখন আমার আপনার ভিতরে ভয় থাকতে হবে কার? কথা কয় না? কার? কিন্তু আমরা যখন নামাজ পড়ি দেখবেন নামাজের বাহিরে যেই কথা মনে হয় না নামাজে দাঁড়াইলে ওই কথা মনে হয়ে যায়। আছে নাকি নাই? তাহলে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আসেনি। কিন্তু আল্লাহ বলেন বান্দা নামাজ যখন পড়বা তোমার অন্তরে একমাত্র আমি আল্লাহ পাকের ভয় থাকতে হবে। আল্লাহ বলেন কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 2 এই আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ নবীর বলে বান্দা ওই মুমিন ওই মুসলমান সফল হয়ে যায় যেই মুমিন যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া যার অন্তরে একমাত্র আমি আল্লাহ পাকের ভয় থাকে, ওই মুমিন যেই মুমিনের অন্তরে একাগ্র চিত্ত থাকে, যেই মুমিনের অন্তরে খুশু পাওয়া যায়, এক কথায় যেই মুমিনের অন্তরে নামাজ পড়ার সময় আল্লাহ পাকের ভয় থাকবে, ওই মুমিনই সফল হয়ে যাইবে। আড্ডা দেওয়ার সময় হয়, খেলাধুলা করার সময় হয়, বাজারে বন্দরে যাওয়ার সময় হয়, মার্কেটে যাওয়ার সময় হয়, ঘোরাফেরা করতে যাওয়ার সময় হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় অনেকেরই হয় না। কি বলে ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা নামাজ সম্পর্কে কয়েকটি কথা বলবো।
এক নম্বর কথা, আমরা যে নামাজ পড়তেছি, পড়তেই থাকবো, এই নির্দেশটা কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নম্বর 110, এই আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা নামাজ পড়বা, নামাজ পড়তেছো, নামাজ পড়তেই থাকবা। এ বান্দা, নামাজ পড়া এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কি বলেন ঠিক কিনা? দুই নম্বর কথা, আমরা যে নামাজ পড়বো, নামাজটা কিভাবে পড়বো? এ ভাই, নামাজ পড়ার দুইটা সিস্টেম হয়। একটা হলো নামাজ যখন সুন্নত হয়, নফল হয়, তখন আমরা ওই নামাজটা একা একা পড়ে থাকি। কি বলেন ঠিক কিনা? কিন্তু যখন নামাজটা ফরজ হয়, তখন ওই ফরজ নামাজ একা একা পড়লে চলবে না, ওই নামাজটা জামাতে সহিত পড়তে হবে। নির্দেশটা কার? দেখবেন আমাদের সমাজে মসজিদের পাশে বাসা, মসজিদের পাশে দোকান, মসজিদের পাশে বসবাস করে, মসজিদে আজান হয়, কিন্তু সে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়ে না। এমন বাসা, এমন দোকানদার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নম্বর 43, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ আদায় করবা, কিন্তু রুকুকারীদের সাথে তোমাকে রুকু আদায় করতে হবে। এ ভাই, একা একা যদি নামাজ পড়ি তাহলে রুকু পাবো, কিন্তু রুকুকারী পাবো না। কয়েকজন মিলে যখন জামাতের সহিত নামাজ পড়বো, তখন রুকু পাবো এবং রুকুকারীও পাবো। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ পড়বা, এটা আমি আল্লাহ পাকের হুকুম। বান্দারে, নামাজ যখন ফরজ হয়, ওই ফরজ নামাজটা জামাতের সহিত পড়া, এটাও আমি আল্লাহ পাকের হুকুম। কি বলেন ঠিক কিনা? তিন নম্বর কথা, দেখবেন আমাদের সমাজে বহু মানুষ আছে বলে, হুজুর আল্লাহ নামাজ পড়ার জন্য বলছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এই কথা তো কোরআনে নাই। বলেন নাউযুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা কোরআনে আছে নাকি নাই? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা তাহা আয়াত নম্বর 130, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সূর্য ওঠার আগে তুমি ফজরের নামাজটা আদায় করে নাও। বান্দারে, সূর্য ডুবার আগে তুমি আসরের নামাজটা আদায় করে নাও। এ বান্দা, রাতের নামাজ, মাগরিব এবং এশারের নামাজ আদায় করে নাও। বান্দারে, দিনের নামাজ, জোহরের নামাজ তুমি আদায় করে নাও। তাহলে নামাজ কয় ওয়াক্ত হলো? কথা কয় না? 5 ওয়াক্ত। তাহলে আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? 4 নম্বর কথা, আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে এমন একটা নামাজ আছে যেই নামাজটা মানুষ অলসতার কারণে পড়তে পারে না। বলবেন হুজুর ওইটা কোন নামাজ? ওইটা হলো আসরের নামাজ। বলবেন কেন? দেখবেন যুবক ভাইরা বিকালবেলা আসরের নামাজের আগে মাঠে চলে যায় খেলাধুলা করতে। অনেক যুবক ভাই তারা কিন্তু আসরের নামাজ পড়তে পারে না। দেখবেন অনেক বদলা আছে, অনেক বদলি আছে যা নাকি কাজ করতে যায় ক্ষেত খামারে। বিকালবেলা যখন সময় হয়, তাদের আসরের নামাজ পড়ার সুযোগ হয় না। আবার দেখবেন অনেক ব্যবসায়ী এরকম আছে বিকালবেলা হিসাব মিলায়। অনেক চাকরিজীবী এরকম আছে বিকালবেলা অফিসের টাইম শেষ হয়,
এই জন্য তারা আসরের নামাজ পড়তে পারে না। আবার দেখবেন কিছু বড় লোক এরকম আছে যারা হাঁসের মতো গলা পর্যন্ত খায়, খাওয়ার পরে এমন ঘুম দেয় যেই ঘুমে আসরের নামাজও যায়, মাগরিবের নামাজও যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 238 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, এটা আমি আল্লাহ পাকের হুকুম। বান্দারে পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে মধ্যম নামাজ অর্থাৎ আসরের নামাজ, এই নামাজটাকে তোমরা বেশি গুরুত্ব দিবা। কেন? ওই যে মানুষ অলসতার কারণে এই নামাজটা ছেড়ে দেয়, কি বলেন ঠিক কিনা? 5 নম্বর কথা, আমার ভাইরা, আমরা যখন নামাজ পড়ব তখন আমার আপনার ভিতরে ভয় থাকতে হবে। কার কথা কয় না? কার? কিন্তু আমরা যখন নামাজ পড়ি দেখবেন নামাজের বাহিরে যেই কথা মনে হয় না, নামাজে দাঁড়াইলে ওই কথা মনে হয়ে যায়। আছে নাকি নাই? তাহলে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আসেনি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ যখন পড়বা তোমার অন্তরে একমাত্র আমি আল্লাহ পাকের ভয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 2 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই মুমিন, ওই মুসলমান সফল হয়ে যায় যেই মুমিন যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া যার অন্তরে একমাত্র আমি আল্লাহ পাকের ভয় থাকে, ওই মুমিন, যেই মুমিনের অন্তরে একাগ্র চিত্ত থাকে, যেই মুমিনের অন্তরে খুশু পাওয়া যায়, এক কথায় যেই মুমিনের অন্তরে নামাজ পড়ার সময় আল্লাহ পাকের ভয় থাকবে, ওই মুমিনই সফল হয়ে যাইবে। 6 নম্বর কথা, আমাদের সমাজে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা নাকি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আছে নাকি নাই? কথা কয় না? দেখবেন আমাদের সমাজে যখন নির্বাচনের সময় হয়, কিছু কিছু নেতা, কিছু কিছু লিডার এরকম আছে যারা নির্বাচনে পাশ করার জন্য মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়, গিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে। এমন নির্বাচনী নেতা আমাদের দেশে আছে নাকি নাই? আবার দেখবেন তারাই বলে উলামায়ে কেরাম যখন তারা মাঠে ময়দানে রাজনীতি করার জন্য নামে, তারা জবান দিয়া বলতে থাকে যে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। এ ভাই, আলেমরা ধর্ম ব্যবসায়ী না, আলেমরা হলো ধর্ম প্রচারকারী। কি বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা নাকি স্বার্থের জন্য, শুধু নির্বাচনের জন্য মাথায় টুপি দেয়, মাথায় পট্টি দেয়, হাতে তসবিহ নেয়, মসজিদে গিয়া নামাজ পড়ে, নির্বাচন শেষ, পট্টিও শেষ, তসবিহও শেষ, টুপিও শেষ। তারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কি বলেন ঠিক কিনা? তারা ধর্মকে ব্যবহার করতে চায়। এই জন্য আমার ভাইরা, এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। মনে রাখতে হবে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। কি বলে ঠিক কিনা? আবার দেখবেন এমন কিছু মুসল্লি আছে যারা নামাজে যখন দাঁড়ায় তাদেরকে অমনোযোগী পাওয়া যায়। তো বলবেন হুজুর কিভাবে? দেখবেন নামাজে দাঁড়ায় টুপি ঠিক নাই, নামাজে দাঁড়ায় পাঞ্জাবির বুতাম ঠিক নাই, নামাজে দাঁড়ায় প্যান্ট পায়জামার ঠিক নাই, লুঙ্গির খবর নাই, নামাজে দাঁড়ায় এক সাইড হইয়া দাঁড়ায়, আবার যখন সিজদা যায় কায়ত হইয়া সিজদা দিতে থাকে। আবার দেখবেন নিয়ত বেঁধে দাঁড়ায় আছে, পিছে যদি কোনো ছোট বাচ্চারা কথা বলে নিয়ত বাইদে ওই বাচ্চাদেরকে না করে চুপ, কথা বলবা না। আছে নাকি নাই? এমন কিছু মুরব্বী আছে, যদি এমন ভাবে নিষেধ করে তার নামাজ হবে নি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাউন আয়াত নাম্বার 4, 5, 6 এই দিন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমার বান্দাদের মধ্যে থেকে যারা নাকি নামাজ আদায় করবা মানুষকে দেখানোর জন্য, যারা নামাজের মধ্যে অমনোযোগিতা পাওয়া যাবে যাদের নামাজে, এ ভাই, এই দুই ধরনের নামাজি ব্যক্তির জন্য ওয়াইল নামক দুজক অপেক্ষা করতেছে। কি বলেন, ঠিক কিনা? 7 নম্বর কথা, তাহলে আমরা নামাজ পড়বো কাকে দেখানোর জন্য? আল্লাহকে। কাকে? আমরা নামাজ পড়বো কাকে রাজি খুশি করার জন্য? ঘুমাইতেছেন নাকি? আমরা নামাজ পড়বো কাকে সন্তুষ্ট করার জন্য? আওয়াজ দিয়ে বলতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনআম আয়াত নাম্বার 162, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি জানায় দেন, আপনি এলান করে দেন, মানুষ যেন নিজের নামাজ, নিজের ইবাদত বন্দেগী, নিজের কুরবানি একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা নামাজ পড়বো কাকে দেখানোর জন্য? আমরা নামাজ পড়বো কাকে রাজি খুশি করার জন্য? মন থাকবে ইনশাআল্লাহ। 8 নম্বর কথা, এ ভাই, নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে সূরা কেরাত পড়া দরকার আছে নি? কথা কয় না? কখনই কি আপনাদের ইমাম সাহেব এই কথা বলছেনি? এ ভাই, আপনি যখন ফজরের নামাজ আদায় করবেন, কোরআন হলো 30 পারা, তার মধ্যে থেকে 21 নম্বর পারা থেকে আপনাকে তেলাওয়াত করতে হবে। যদি করেন তাহলে ফজরের নামাজ হবে, যদি না করেন তাহলে ফজরের নামাজ আদায় হবে না। এমন কি বলছেনি কখনো? হ্যাঁ, যদি এমন বলতো সবাইকে কিন্তু হাফেজ হওয়া লাগবে। কি বলেন, ঠিক না? কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কত বড় দয়া করেছেন, ইহসান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিল আয়াত নাম্বার 20, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকারাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, নামাজে যখন তুমি দাঁড়ায়া যাইবারে বান্দা, গোটা 30 পারার মধ্যে থেকে যেই জায়গাটা তোমার কাছে সহজ মনে হয়, ওই জায়গা থেকে তুমি কোরআন তেলাওয়াত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নামাজের জন্য যথেষ্ট হয়ে যাইবে। এই জন্য দেখবেন নামাজে দাঁড়ায় সূরা ইখলাস তেলাওয়াত করলে নামাজ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? সূরা কাউসার পড়লে নামাজ হয়ে যায়, সূরাতুল আসর পড়লে নামাজ হয়ে যায়। কেন? ওই যে আল্লাহ বলছে, বান্দা, কোরআনের যেই জায়গাটা তোমার কাছে সহজ মনে হয় ওই জায়গা থেকে তেলাওয়াত করলে এই নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? 9 নম্বর কথা, আমার ভাইরা, দেখবেন কিছু মানুষ বাংলাদেশ থেকে যখন সৌদি আরব যায় অথবা কোন এলাকায় যায়, ওই এলাকায় যাওয়ার পর কয়েক বছর পর যখন দেশের মধ্যে আসে, মাথার মধ্যে একটা রুমাল দেয়, একটা গুল, একটা কি জানি দেয়, আবার দেখা যায় বড় একটা জুব্বা পরে। ওইরা যখন ইমামের পিছনে নামাজ পড়ে, নামাজ শেষ আর বলতে থাকে গুনগুন কইরা, কি ব্যাপার, ইমামের পিছনে আপনি নামাজ পড়েন, সূরা পড়েন না কেন? আছে নাকি নাই? ইমামের পিছনে নামাজ পড়লে কি সূরা পড়ার অনুমতি আসেনি? তার কারণ হলো, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ব আমাদের কাজ হবে দুইটা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 1 নম্বর কাজ, ইমাম যখন কোরআন তেলাওয়াত করবে আমরা চুপ থাকবো। 2 নম্বর কাজ, ইমাম যখন কোরআন তেলাওয়াত করবে আমরা মনোযোগ সহকারে এটা শুনবো। নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আরাফ আয়াত নম্বর 204, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা,
কোরআন তেলাওয়াত করা হবে রে বান্দা, তখন তোমার কাজ হবে দুইটা। এক নাম্বার কাজ ওই কোরআন তেলাওয়াত শুনতে হবে, দুই নাম্বার কাজ ওই কোরআন তেলাওয়াত যখন করবে তখন চুপ থাকতে হবে। কি বলে ঠিক কিনা? এই জন্য আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি, ইমাম যখন কেরাত পড়ে আমরা চুপও থাকি এবং মনোযোগ সহকারে ইমামের কোরআন তেলাওয়াত শুনতে থাকি। কি বলে ঠিক কিনা? 10 নম্বর কথা, দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা নাকি নিজে নামাজ পড়ে। কি ব্যাপার ভাই, এত টানে কেন ভাই? দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে যারা নাকি নিজে নামাজ পড়ে, নিজে নামাজ পড়ে, যারা নাকি নিজে নামাজ পড়ে কিন্তু নিজের বিবি সাহেবকে নামাজ পড়তে দেয় না, অথবা নিজের বিবি সাহেবকে নামাজ পড়ার জন্য বলে না। আবার দেখবেন অনেকে নিজে নামাজ পড়ে, নিজের সন্তান তাদেরকে নামাজ পড়ার জন্য বলে না। নিজে নামাজ পড়ে, দেখবেন এলাকার বন্ধু বান্ধব তাদেরকে নামাজ পড়ার জন্য বলে না। নিজে নামাজ পড়ে, নিজের অধীনে বহু শ্রমিক থাকে, বহুত লোক থাকে, দেখা যায় তাদেরকেও নামাজ পড়তে দেওয়া হয় না। কি বলেন ঠিক কিনা? আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সূরা তাহা আয়াত নাম্বার 132, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি তো নিজে নামাজ পড়েন, তবে আপনার পরিবার পরিজন তাদেরকেও নামাজ পড়ার জন্য নির্দেশ দেন। কি বলেন ঠিক কিনা? এ ভাই, নবী নাই, কিয়ামতের আগে নবী আর দুনিয়াতে আসবেও না, কিন্তু কোরআনের এই বিধান কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাহলে এখন থেকে, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, নিজে নামাজ পড়বো, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের বন্ধু বান্ধব, নিজের অধীনে যেই সমস্ত শ্রমিক থাকবে, কর্মচারী থাকবে, সবাইকে নামাজ পড়ার নির্দেশ দিব এবং নামাজ পড়ার জন্য সুযোগ করে দিব। পারবো ইনশাআল্লাহ? নির্দেশ টাকা কথা কয় না। 11 নম্বর কথা, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে ইবাদতটাকে নিজের মনের সাথে সম্পৃক্ত করে নিচ্ছে। বলবেন হুজুর কিভাবে? দেখবেন এলাকার মধ্যে কিছু মানুষ আছে যারা মুসলমান দাবি করে, কিন্তু দেখা যায় তারা ওয়াক্তিয়া এক ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু শুক্রবার জুমার দিনে গিয়া নামাজ পড়ে। এমন মুসল্লি আছে নাকি নাই? আমার ভাইরা, আবার দেখবেন এমন কিছু মুসল্লি আছে যারা জুমার নামাজ আদায় করে না, ওয়াক্তিয়ার নামাজ আদায় করে না, কিন্তু ঈদের নামাজ যখন আসে, ঈদের সময় যখন আসে, তারা দেখবেন ঈদগাহের মধ্যে আগে আগে গিয়ে বৈশা থেকে আসে নাকি নাই? আবার দেখবেন এমন কিছু মানুষ আছে যারা ওয়াক্তিয়ার নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, আবার ঈদের নামাজও পড়ে না, কিন্তু সবে বরাত, সবে কদর আসলে তাদের ঠেলা ঠেলির কারণে মুসল্লিরা গিয়া মসজিদে জায়গা পায় না। আছে নাকি নাই? কি ব্যাপার ভাই, সারা রাত্র ইবাদত বন্দেগী করতেছো, কারণটা কি? হুজুর 1 বছর কোনো ইবাদত করি নাই, আজকে সারা রাত্র ইবাদত করে সমস্ত বছরের ইবাদত গুলো কাজা কাফারা করে ফেলবো বলে। কি বলে না? এ ভাই, আপনি যদি 1000 বার সবে বরাত, সবে কদর পান, আর সারা রাত্র যদি নফল ইবাদত করেন, আর 2 ওয়াক্ত ফজরের নামাজের ফরজ যদি আপনি আদায় না করেন, তাহলে 1000 বছরের সবে বরাত, সবে কদরের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, একটা ফরজকে যদি এক পাল্লায় রাখা হয়, ফরজের সমান হবে নি? কথা কয় না? হবে ফরজের সমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের সূরা হিজর আয়াত নাম্বার 99, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাকের নির্দেশ, বান্দারে যখন তুমি বালেগা হয়ে যাইবা, সাবালক সাবালিকা হয়ে যাইবা, তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। কি বলেন ঠিক কিনা?
12 নম্বর কথা, এ ভাই, আমরা যারা নামাজ পড়ি এবং যারা নিয়ত করছি নামাজ পড়ব, তাদের দাম আল্লাহর নিকট কম না বেশি? কথা কয় না? তাদের দাম আল্লাহর নিকট কম না বেশি? কেমন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নাম্বার 152, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তুমি যখন নামাজে দাঁড়ায়া যাইবারে বান্দা, ফজর বুঝি না, দুপুর বুঝি না, বিকাল বুঝি না, রাত্র বুঝি না, রাত্র 12টা 2টা 3টা 4টা বুঝি না, এ বান্দা, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, যখনই তুমি নামাজের জন্য দাঁড়ায় যাইবা, আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে থাকবো। 13 নম্বর কথা, নামাজি ব্যক্তির কত দাম, কত মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমার ভিতরে ভয় এবং পেরেশানি, আতঙ্ক, না জানি কখন কি হয়। বান্দারে, কত মানুষের কাছে যাও, কত বাসায় গিয়া পালায় থাকো, কত জঙ্গলে গিয়া পালায় থাকো, তারপর তোমার ভিতরে থেকে ভয় পেরেশানি দূর হয় না। বান্দারে, জানোনি এই ভয় পেরেশানি দূর কিভাবে করবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নম্বর 277, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল বান্দা, আমি আল্লাহ পাকের হুকুম নামাজ তুমি আদায় করতে থাকো রে বান্দা। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা, আমলে সালেহ করবা, নেক কাজ করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দারে, যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে রে বান্দা, নামাজের উসিলায় সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ তোমার থেকে দূর করে দিব। 14 নম্বর কথা, আমার ভাইরা, নামাজি ব্যক্তির কি দাম, কি দাম দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার মধ্যে যদি কাউকে অভিভাবক বানাইতে হয়, তাহলে প্রথম আমরা অভিভাবক বানাবো আল্লাহকে। আবার যদি দুনিয়ার মধ্যে কাউকে বন্ধু বানাইতে হয়, তাহলে আমরা নবীকে বন্ধু বানাবো। আর মানুষের মধ্যে যদি কাউকে নবী বানাইতে হয়, ওই মুমিন, যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব। নির্দেশটা কার? তাহলে নামাজি মুমিন ব্যক্তির দাম আছে নাকি নাই? এ ভাই, আজকে তো আমরা সমাজের মধ্যে সবচেয়ে বড় যে জুলুমবাজ, মানুষের উপর অন্যায় করে, যে নাকি চাঁদাবাজ, যে নাকি জিনা করে, যে নাকি মদখোর, সে হলো সবার বন্ধু। কি বলে, ঠিক কিনা? আবার চিন্তা করে, আমি ওই নেতাকে বন্ধু বানাইছি, আমারও কত গর্ব। কিন্তু আল্লাহ বলে, বান্দা, না না, যদি তুমি বন্ধু বানাইতে হয়, ওই মুমিনকে বন্ধু বানাও যে মুমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সূরা মাইদা আয়াত নম্বর 55, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে যদি কাউকে অভিভাবক বানাইতে হয়, আল্লাহকে প্রথম অভিভাবক বানাও। তারপর দুনিয়ার মধ্যে যদি কাউকে বন্ধু বানাইতে হয়, নবীকে বন্ধু বানাও। তারপর যদি কাউকে বন্ধু বানাইতে হয়, আল্লাহ বলে, বান্দা, ওই মুমিনকে বন্ধু বানাও যেই মুমিন নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নির্দেশটা কার? তাহলে বোঝা গেল, যে ব্যক্তি নামাজ পড়বে, তার মূল্য, তার দাম আল্লাহ পাকের কাছে আছে নাকি নাই?
আমার ভাইরা 15 নম্বর কথা, দেখবেন আমাদের সমাজে বহু বড় লোক মানুষ আছে, আইসা বলে হুজুর আমার জন্য দোয়া কইরেন। কয় কেন? আমার একজন ছেলে সিঙ্গাপুর থাকে, মাসে বেতন পায় 3 লক্ষ টাকা। আবার বলে হুজুর আমার আরেক ছেলে ইটালি থেকে, মাসে বেতন পায় 4 লক্ষ টাকা। হুজুর 4 লক্ষ টাকা বেতন পাইয়াও সংসার চালাইতে পারি না, বরকত পাই। কিন্তু হুজুর আপনারা 10,000 20,000 টাকা বেতন পাইয়া সংসারটাকে এত কিভাবে সুন্দর করে পরিচালনা করেন? বুঝা গেছে আপনাদের টাকায় বরকত আছে। কি বলেন, ঠিক কিনা? আছে নাকি নাই? যখন হুজুরের কাছে এই দোয়া চায়, ইমাম সব যখন বলে ভাই যেহেতু আপনি বলছেন আমার 15,000 10,000 টাকার মধ্যে বরকত, তাহলে এক কাজ করেন, আগামী মাস থেকে আপনার ছেলে যখন 4 লক্ষ টাকা পাঠায়, এই বরকতি 4 লক্ষ টাকা আমাকে দিয়া আমার বরকতি 15,000 টাকা আপনি নিয়ে যায়, নিবনি। কথা কয় না? ওই কি ব্যাপার? হুজুরের দেখা যায় পাকনা গজাইছে, হুজুরের গাড়ি চাকরিতে রাখা যাবে না। হুজুর আমার কলিজার মধ্যে হাত দিয়ে দিছে, 3 লক্ষ টাকা হুজুরকে দিয়ে দেবো। মাত্র না বললেন হুজুরের টাকা বরকত আছে, এখন এত লাভদা উঠছেন কে? হ্যাঁ, হুজুরকে বেতন কিভাবে কমানো যায়? দেখবেন কিছু কমিটি আছে, মসজিদের কমিটি সভাপতি সেক্রেটারি হইয়া তো হুজুরের বেতন কমা, এত টাকা তো হুজুর কি করে বলে না? এমন মূর্খ নাদান এগুলো সভাপতি হয় মসজিদের, আল্লাহ জানে। তাহলে বরকতের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বরকতের মালিক কে? মাধ্যমটা কি? এটা হলো নামাজ। ওই যে ওলামায়ে কেরাম হুজুররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের উসিলায় আল্লাহ পাক তাদেরকে বরকত দেয়। কি বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূর আয়াত নম্বর 56 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ আদায় করো, যাকাত আদায় করো। রে বান্দা, কেমনে নামাজ আদায় করবা? তোমার মন যেভাবে চাই সেভাবে না, না। আল্লাহ বলে, বান্দা আমার পয়গম্বর যেভাবে নামাজ আদায় করেছেন, আমার পয়গম্বরকে অনুসরণ করে অনুকরণ করে যখন তুমি নামাজ আদায় করবা, আমি আল্লাহ নামাজের উসিলায় তোমার সর্ব জায়গায় আমি আল্লাহ রহমত বরকত দিতে থাকবো। এই জন্য নামাজ পড়া দরকার আছে। কথা কয় না? 15 নম্বর কথা, এ ভাই দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের যখন কোনো বালা মুসিবত আসে, দুঃখ বেদনা আসে, দেখবেন তারা সর্বপ্রথম এলাকার মাতাব্বরের কাছে যায়, তা আমাকে সাহায্য করেন, যায় কি যায় না? মাতাব্বর কাজ হয় না তখন লিডারের কাছে যায়, লিডার কাজ হয় না তখন প্রশাসনের কাছে যায়, গিয়া বলে ভাই আমাকে একটু সহযোগিতা করো, আমার তো মুসিবত চলে আসে। কি বলে, ঠিক কিনা? এ ভাই এলাকার মাতাব্বরের কাছে যাওয়া, প্রশাসনের কাছে যাওয়া, লিডারের কাছে যাওয়া কিন্তু নিষেধ না। দরকার হলে যাইতে পারবেন, কিন্তু যদি সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় সর্বপ্রথম আমরা কার কাছে যাব? আর জোরা বলেন, কার কাছে? তবে মাধ্যমটা কি? কিন্তু আমার ভাইরা 5 আগস্টের পরে আল্লাহ দেখায় দিছে মানুষ প্রশাসনের কাছে গিয়া তাদের কাছে সাহায্য চায়। আমাদের নরসিংদীর অবস্থায় তো আপনারা দেখছেন, পুলিশ লাইন ওলামায়ে কেরাম হুজুররা গিয়া পাহারা দিছে। কথা কয় না? মিথ্যা কথা বলছি? হ্যাঁ, নরসিংদীর পুলিশ লাইন পাহারা দিছে কে? ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের বহু মানুষ আমি দেখেছি। বুঝা গেল তাদের কাছে এরকম পাওয়ার নাই যেই পাওয়ার কার কাছে আছে। কথা কয় না? তাহলে বুঝা গেল সাহায্য সহযোগিতা আমরা প্রশাসনের কাছে চাবো, ঠিক আছে, নিষেধ নাই, কিন্তু সর্বপ্রথম চাবো কার কাছে? মাধ্যমটা কি? আমার ভাইরা, দুনিয়ার মধ্যে এমপির সাথে সাক্ষাৎ করতে গেলে সরাসরি সাক্ষাৎ করা যায় না, অবস্থা খুবই খারাপ। মাইকের যে অবস্থা, এই আলমদিনা আমি নামটা দেখলাম, আল্লাহ মাফ করো, কয়েক জায়গা বয়ান করছি, তাদের মাইকটা বয়ান করা যায় না। এই যে গলা টানতেছি, আমি কথাই বলতে পারতেছি।
আওয়াজ ভালো হয়েছে, আমার তো অবস্থা খবর হইতেছে, মাইক টানতেছে। দেখবেন এমপি মন্ত্রী তাদের কাছে সরাসরি যাওয়া যায় না, মাধ্যম লাগে পিএস এর মাধ্যম। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়া যায় না, পিএস এর দরকার হয়, তার মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য সহযোগিতা চাইব। কিভাবে আমরা সাহায্য সহযোগিতা চাইব? এ ভাই, আল্লাহ নিকট কিভাবে সাহায্য সহযোগিতা চাইব? তার মাধ্যম হলো নামাজ, তার মাধ্যম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 153, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি নামাজ আদায় করো, তোমার যখন কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য চাও। বান্দা নামাজে দাঁড়ায় যাও, নামাজ পড়তে শেষ হবে, পড়তে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠাইতে দেরি করব না। 17 নম্বর কথা, এ ভাই, নামাজের মধ্যে এমন পাওয়ার আল্লাহ রাখছে। আল্লাহ বলে, বান্দারে, আমার যে বান্দা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই বান্দা কখনো ঘুষ দিতে পারে না, ঘুষ খাইতে পারে না। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই বান্দা কখনো শরীয়তের কোনো কাজ করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? বলবেন, হুজুর উমুকের নামাজ পড়ে চুরিও করে। আমি বলবো, উমুকের নামাজ পড়ে চুরি করে কথাটা ঠিক না। তার কারণ হলো, নামাজের মতো যদি নামাজ কেউ আদায় করে, ওই বান্দার পক্ষে কখনো চুরি করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আনকাবুত আয়াত নাম্বার 45, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজের পাওয়ার এত বেশি, এত বেশি বান্দারে, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, এ বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় যত ধরনের গর্হিত কাজ আছে, গুনাহের কাজ আছে, অন্যায়ের কাজ আছে, আমি আল্লাহ সমস্ত গর্হিত অন্যায়ের কাজ থেকে তোমাকে হেফাজত করব। 18 নম্বর কথা, এ ভাই, আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজের মাঝে যদি কোনো অন্যায় হয়, কোনো সগীরা গুনাহ হয়, কোনো সগীরা গুনাহ হয়, ছোট গুনাহ হয়, আল্লাহ বলেন কোরআনুল কারীম সূরা হুদ আয়াত নাম্বার 114, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ফজরের নামাজ যখন তুমি আদায় করবা, দুপুরের জন্য অপেক্ষা করবা, জোহরের নামাজ আদায় করে যখন আসরের জন্য অপেক্ষা করবা, আসরের নামাজ আদায় করে যখন মাগরিবের জন্য অপেক্ষা করবা, মাগরিবের নামাজ আদায় করে যখন এশারের জন্য অপেক্ষা করবা, এশারের নামাজ আদায় করে যখন ফজরের জন্য অপেক্ষা করবা, আল্লাহ বলে, বান্দারে, 5 ওয়াক্ত নামাজের মাঝে যদি কোনো সগীরা গুনাহ হয়, ছোট্ট গুনাহ হয়, 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমি আল্লাহ তোমার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিব। 19 নম্বর কথা, এখন আসেন নামাজ না পড়লে কি হবে? এ ভাই, কাল কিয়ামতের ময়দানে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতীরা পরস্পর একে অপরকে প্রশ্ন করবে, ডাক দিতে থাকবে, এ ভাই, অমুক লোকটা জাহান্নামে গেল, কারণটা কি?
আমরা না একসাথে উঠা বসা করতাম, আমরা না একসাথে খেলাধুলা করতাম, আমরা না একসাথে মাহফিলে গিয়ে ওয়াজ নসিহত শুনতাম, আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, আমরা না একসাথে ঘোরাফেরা করতাম। আজকে আমরা জান্নাতি, এই লোকটা জাহান্নামে গেল, কারণটা কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীর জবান খুলে দিবে। জাহান্নামী যেই কথাটা বলবে, ওই কথাটা আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 43, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীর জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেওয়ার পর ওই জাহান্নামী বলতে থাকবে, এ জান্নাতি ভাই, আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করতাম ঠিক, কিন্তু যখন মসজিদের মধ্যে আযান হয় তোমাকে দেখতাম তুমি ব্যবসা রেখে মসজিদে গিয়ে নামাজ আদায় করতা, আমি তো মসজিদে যাইতাম না। এ জান্নাতি ভাই, একসাথে মাহফিলে যাইতাম, কিন্তু মাহফিলের মধ্যে যখন এশারের আযান দেওয়া হয় তখন আমি তোমাকে রেখে আমি মেলায় চলে যাইতাম, অথবা বিভিন্ন দোকানে গিয়ে আড্ডা দিতাম, চা পান করতাম, তুমি নামাজ পড়তা, আমি নামাজ পড়তাম না। এ জান্নাতি ভাই, যখন একসাথে আমরা চলাফেরা করতাম, হাঁটতে যাইতাম, ঘুরতে যাইতাম, যখন দেখতাম নামাজের সময় হয়ে গেছে তুমি নামাজ আদায় করতা, আমি নামাজ আদায় করতাম না। জাহান্নামে বলতে থাকবে, এ জান্নাতি ভাই, তুমি নামাজ পড়ার কারণে আল্লাহ পাক আজকে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে, কিন্তু বাইরে তোমার সাথে চলাফেরা করা সত্ত্বেও, তোমার সাথে উঠা বসা করা সত্ত্বেও, তোমার সাথে মাহফিলে যাওয়া সত্ত্বেও, তোমার সাথে ব্যবসা বাণিজ্য করা সত্ত্বেও আমি যেহেতু নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে। 20 নম্বর কথা, আমার ভাইয়েরা, আমরা যখন নামাজ পড়বো, আমি শেষ করে দিচ্ছি, আমরা যখন নামাজ পড়বো, নামাজ পড়ার সময় যদি ওযু দরকার হয়, ওযু করা দরকার আছে, কথা কয় না? যদি গোসল আপনার উপর আবশ্যক হয় তাহলে গোসল করা দরকার আছে। গোসলে ফরজ কয়টা? অনেকে বলতে পারবে না কয়টা, 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার কি? কুলি করা। 2 নাম্বার নাকে নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া। 3 নাম্বার সমস্ত শরীর ধৌত করা। এ ভাই, আপনার উপর যদি গোসল ফরজ হয়, আপনি যদি কুলি না করে, নাকে পানি না দিয়ে যদি 2 ঘন্টা ধরে আপনি গোসল করেন, ওই গোসল দিয়া যদি নামাজ পড়েন, নামাজ হবে নি? কথা কয় না? ওযুর মধ্যে ফরজের 4টা, সমস্ত চেহারা ধৌত করা, 2 হাতের করে সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এ ভাই, এই 4টা অঙ্গের মধ্যে থেকে যদি কোনো একটা অঙ্গ সামান্য চুল পরিমাণ সুখ না থাকে, ওই ওযু দিয়ে যদি আপনি মক্কা শরীফ গিয়ে নামাজ পড়েন, নামাজ হবে নি? কথা কয় না? তাহলে বোঝা গেল ওযু পরিপূর্ণভাবে করতে হবে, গোসল পরিপূর্ণভাবে করতে হবে। নির্দেশ টাকা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা মাইদা আয়াত নম্বর 6 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যখন তুমি নামাজের জন্য ইচ্ছা পোষণ করবা, যদি তোমার ওযু না থেকে ওযুর দরকার হয়, প্রথমে চেহারাটাকে ধৌত করে নাও, তারপর 2টা হাত করে সহ ধৌত করে নাও, মাথার 4 ভাগের 1 ভাগ মাথায় করে নাও, 2 পায়ের টাকনু সহ ধৌত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যদি তোমার উপর গোসল আবশ্যক হয়, গোসল জরুরি হয় রে বান্দা, তাহলে গোসলের যেই ফরজ, 3টা ফরজ আদায় করে যদি তুমি গোসল করো, ওই গোসল এবং ওই ওযু দিয়া যদি আল্লাহর সামনে দাঁড়াও, নামাজ আদায় করো, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হয়ে যাইবে। কি বলেন, ঠিক কি না?
এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন ততদিন আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়ব, নিজের পরিবার পরিজন তাদেরকেও পড়ার জন্য বলবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যে আলোচনা করলাম তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।